বর্ষাকালীন ক্ষেত্রে পটল গাছে প্রচুর হারে সাদামাছির আক্রমণ। হ্যাঁ বন্ধু, প্রচুর হারে বর্ষাকালীন ক্ষেত্রে পটল গাছে সাদামাছির আক্রমণ দেখা যায় এবং প্রচুর সাদামাছির আক্রমণের কারণে আপনার গাছগুলির সাদামাছিকে আপনি কিন্তু তাড়াতে পারবেন না। নানা রকম ওষুধ কিন্তু ব্যবহার করবেন, কিন্তু তাড়াতে পারবেন না। কিন্তু এই ওষুধগুলোর ভিতরে এমন একটা ওষুধ রয়েছে যেটা দীর্ঘমেয়াদী কাজ করে। যেমন আপনি আপনার পটলের জমিতে পোলার ব্যবহার করেন লেদা পোকার জন্য, 1 সপ্তাহের ওপরে দেখতে পান যে ফল ছিদ্রকারী লেদা পোকা পটলের জমিতে আর কিন্তু আসে না। এটা কিন্তু আপনি নিজেই খেয়াল করে দেখতে পারেন। ঠিক তেমনই পটলের জমিতেও সাদামাছির জন্য এমন একটা শক্তিশালী ওষুধ রয়েছে যেটা যদি আপনি প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি সপ্তাহে মাত্র একদিন প্রয়োগ করবেন, তাতেই গাছগুলির সাদামাছিকে সব কন্ট্রোল করতে পারবেন। তবে দুটি বিষ একসাথে মিশ্রিত করে আপনাকে প্রয়োগ করতে হবে। হ্যাঁ বন্ধু, দুটি বিষ একসাথে মিশ্রিত করে আপনার গাছে প্রয়োগ করতে হবে। গাছের কোনো রকম ক্ষতি হবে না এবং গাছগুলি ঠিক থাকবে এবং গাছের পোকা মরে সাফ হবে। যদি মনে করেন একটা বিষ প্রয়োগ করবেন, তাও আমি কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেবো। যারা একটা বিষ প্রয়োগ করতে চান, গাছের সাদামাছিকে মেরে সাফ করতে চান, তারা অনলি ফর ইউপিএল কোম্পানি উলালা ব্যবহার করবেন। হ্যাঁ বন্ধু, এই ইউপিএল কোম্পানি উলালা গাছের সাদামাছি ও চষি পোকাকে মারতে শক্তিশালী বিষ, যা আমরা প্রয়োগ করি। 1 সপ্তাহ গাছে সাদামাছি আসে না। তবে হ্যাঁ, আপনি আপনার পটলের জমিতে সাদামাছি দিলেন, পাশে আরেকটা জমিতে সাদামাছি দিল না, তাহলে কিন্তু আপনার গাছে আবারও কিন্তু সাদামাছি এসে পরিপূর্ণ হবে। তাই আপনি যে জমিতে সাদামাছির বীজ দেবেন, তার পাশের জমিতেও কিন্তু সেই চাষিকে সাদামাছির বীজ দেওয়ার জন্য আগ্রহী করবেন। তাহলে কি হবে, আপনার সাদামাছিও মরবে, তার জমির সাদামাছিও মরবে। তাই আপনি কিন্তু গাছগুলির উলালা ব্যবহার করতে পারেন। যদি মনে করেন উলালা দেবো না, তাহলে আমি রিকমেন্ড করব অ্যাসিডামারপি 20% গ্রুপের ওষুধ থিম, প্রত্যেক 10 লিটারে 15 গ্রাম, এবং তার সঙ্গে সঙ্গে আপনি তার সাথে সাথে নেবেন প্রত্যেক 10 লিটার ব্যারেলে একতারা মিনিমাম 5 গ্রাম। এই টোটালে 20 গ্রাম জলে গুলিয়ে আমি বললাম গাছে স্প্রে করুন। দেখবেন পটলের জমিতে সাদামাছি আর ধারে কাছে আসতে পারবে না। তাই পটলের জমিতে সাদামাছি মারার জন্য কোন বিষ এখন বর্তমানে প্রয়োগ করবেন, সেটা নিয়ে ভিডিওতে আলোচনা করে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।